হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব মানুষ, এতটাই গরিব ওনার ঘরে কোনোদিন আপনার খাবার হতো, কোনোদিন হতো না। হঠাৎ বাড়িতে কয়েকদিন ধরে আপনার খানা পানি কিছুই নেই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত তারা অনাহারে দিন কাটাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে, আব্বা এইভাবে আর দিন কতদিন কাটাবো আব্বা গো, ক্ষুধার জ্বালা আর যেন নিবারণ করতে পারছি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আব্বা। বাপজি আমার ভাইয়েরা গো, ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা করে ডুগরে ডুগরে কাঁদতেছে আর হাওমা করে কাঁদছে আর বলতেছে, চোখের পানি ঝরে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, চোখ ভরা পানি নিয়ে বলতেছে, ব্যথা ভরা মন নিয়ে বলতেছে, বলে আব্বা গো, ও গো আমার আব্বুজি গো, ক্ষুধার জ্বালা সহ্য হয় না, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না গো আব্বা, দয়া করে আপনি কোথাও থেকে কাউরের কাছ থেকে, কাউরের বাড়ি থেকে, কাউরের দ্বার থেকে কিছু খাবারের ব্যবস্থা করুন গো আব্বা। এমন তো অবস্থা ছেলেদের কথাবার্তা শুনে নিজের বাবা যেন করলেন কি, বাবা কিছু খাবারের আপনার সহযোগিতায় যেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যেতে 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 রাস্তার ধারে আপনার যেন হঠাৎ দাঁড়িয়ে চিন্তা করতেছেন যে আমার ছেলেদের জন্য আমি কোথায় যাব, গেলে কিছু খাবার পাবো। এমন তো অবস্থায় চিন্তা ভাবনা করার পরে মনে যেন আপনার নবী মুস্তাফার কথা যেন স্মরণ হয়ে গেল। মনে যেন আপনার মন বলতেছে, দুনিয়াতে কার বাড়ি যাব গো, এই দুনিয়ার বুকে কে বা আপনার বড় লোক আছে, কে বা আপনার ধনী লোক আছে, এই দুনিয়ার বুকে কে বা এমন দয়ালু মানুষ রয়েছে গো, যে যার বাড়ি যাব তার বাড়ি গেলে হয়তো কিছু খাবার পাবো। বুঝতে পারছেন ব্রাদার? এখনো অবস্থায় চিন্তা ভাবনা করে দেখছেন পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যদি দিনেওয়ালা ব্যক্তি থাকেন তো একজনকে দেখছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি দয়ালু দাতা থাকেন তো এই জগতের বুকে একমাত্র নবী মুস্তাফা আমার দয়ালু দাতা, বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা গো, এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন নবী মুস্তাফার বাড়ি যাওয়ার জন্য হাঁটতে শুরু করলেন। যেতে 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 গিয়া যেন নবী পাকের বাড়ি গিয়ে পৌঁছালেন। আল্লাহ রাসূলকে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনে বড় বিশ্বাস, মনের মধ্যে এত বড় আকীদা নিয়ে নবীকে বড় মোহাব্বত করে উনি কোনো দিকে তাকিয়ে দেখলেন না। এই দুনিয়াতে হয়তো কার বাড়ি গেলে কিছু পাবো, কার দরবারে গেলে কিছু হয়তো আপনার পাবো, উনি ইধার উধার চিন্তা না করে আমার আকা মাওলা নবী মুস্তাফার দরবার গিয়ে পৌঁছালে। নবী আমার বলতেছেন, আনাস কেমন আছো, বাড়ি ঘরের খবর কি, বাচ্চা কাচ্চার খবর কি, সমাচার কি বলো আনাস। আনাস নবী মুস্তাফার কথা শুনে চোখ দিয়ে টস টস করে পানি চলে আসলো। নবী পাকের সাহাবী হযরতে আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানতে চেয়েছেন আমার খবর কি, সমাচার কি হুজুর। নবী গো, আজকে আমার বাড়িতে গত 2-3 দিন ধরে খাবার হয় নাই, যার জন্য
হুজুর আমি আপনার কাছে এর জন্য এসেছি, যদি আপনার বাড়িতে কিছু খাবার থাকে, আপনার ঘরে যদি কিছু খাবার থাকে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমাকে দেন, খাবারটা নিয়ে গিয়া বাচ্চাদের মুখে আহার তুলে দেব হুজুর। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কিছু খাবার থাকে তবে দেন গো হুজুর, দেরি করিয়েন না। নবী আমার আকা মাওলা বলতেছেন জাবের গো, ওগো আমার জাবের গো সাহাবে, তুমি আমার কাছে আপনার খাবারের জন্য এসেছ, কিন্তু শোনো আমার বাড়িতে আমিও নবী মুস্তাফা কয়েকদিন ধরে কিছু খাই না। জোরসে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নারে সালাত জিন্দাবাদ। এ বাবা এখনো অবস্থায় নবী পাকের সাহাবে রাসূলের খবর শুনে, আমার দয়ালু নবীর যেন কথা শুনে হযরতে আনাস যেন আপনার নবী পাকের বাড়ি থেকে বিদায় হয়ে আসছেন। এমন তো অবস্থা বাবাজি গো, ওগো আমার মা বোনেরা শুনে যান একটু রাতের বেলা এমন দুঃখের আপনার কাহানি গো, এত বড় দুঃখের ঘটনা। আল্লাহ রাসূলের সাহাবে হযরতে যাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে যেন আপনার ছেলেরা যেন বলতেছে, বলে আব্বা আব্বা গো কোন জিনিস পেয়েছেন গো আব্বা, যদি কিছু দয়া করে তাড়াতাড়ি করে দেন গো আব্বা, দেরি করিয়েন না, কেননা পেটের জ্বালা সহিতে পারছি না গো আব্বা। আব্বা বলতেছেন বেটা গো, ও গো আমার কলেজার টুকরারা, একটু তোমরা আজকের মতো ধৈর্য ধরে নাও, আজকের মতো তোমরা সবর করে নাও, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি আপনার সবর করবে, যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে আপনার ধৈর্য ধরবে, ও ব্যক্তিকে আল্লাহ পাক সবরের মায়া ফল দিবে রে বেটা। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরসে হবে না সুবহানাল্লাহ। সবাই মিলে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে ও গো, তাড়াতাড়ি করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ পায়া হিলে রে। রাত ফুরালো দিন ফুরালো, রাত ফুরালো দিন ফুরালো, এ আর তো সময় নাই, আনাই গো মাতা আনাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুল রে, আরশের পায়া হিলে রে। সবাই মিলে
মিলে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বত জোর করে বলুন আপনার সুবহানাল্লাহ। রাস্তার ধারে এই এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আরে রাত ফুরালো দিন ফুরালো, এ রাত ফুরালো দিন ফুরালো, এ আর তো সময় নাই, আনাই গো মাতা আনাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি মাতা পিতা, থাকত যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এই এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, এতিমের সেবা আনা করিলে খোদার জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এতিমের যে সেবা করে, এই এতিমের যে সেবা করে, এ তাহার গুনাহ মিটে যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে ওগো, তাড়াতাড়ি করে ওগো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা আমার বন্ধুরা গো, আপনাদের দেশে আপনার মানুষ বলে যায় এই দেশের মানুষ এত সুন্দর বাবা, যে নদিয়ার মানুষ যে এত সুন্দর, এ কিন্তু আমি আগে জানতাম না বেরাদার গো। এমন তো অবস্থায় বাবজি আমার ভাইরা গো, একটু আপনার ধৈর্য ধরে আপনার একটু কান খুলে শুনুন। এবার কিন্তু আমার আকা মাওলা দয়ার নবী রহমাতুল লিল আলামিনের যেন প্রেমিক নবী মুস্তাফার সাহাবে ছেলেদেরকে যেন আপনার বুঝাতে যে বলে, বাবজি গো ও আমার কলেজার টুকরা গো, রাত্রি হয়েছে, রাত্রি খানা তোমরা একটু সবর করে নাও, আজকে রাত্রিটা তোমরা একটু ঘুমিয়ে যাও, আগামী কালকে তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিয়ে যাব। বাবা আজকের মতো একটু তোমরা সবর করে নাও, ধৈর্য ধরে নাও বেটা, কালকে যাব, তোমাদের খাবারের ব্যবস্থা অবশ্যই করব। এভাবে বাচ্চাদেরকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে বাবা পেটের যন্ত্রণা, খোদার জ্বালা যেন আপনার যেন সহ্য হয় না বাবা। চোখটা একটু এটাই আসে, একটু করে ঘুম আসে, আবার ঘুম ভেঙে যায়। রাত্রেবেলা দুঃখের রাত্রে বাবা আপনার পোহাই না গো, কষ্টের রাত্রে যেন যেতে চাই না বাবা। এমন তো অবস্থায় যেন বাচ্চাগুলো ঘুম পাড়তে পাড়তে আপনার চমকে উঠে বসে যায়, আর আবার যেন মা মা করে কান্দে, মা মা গো আমাদের ঘুম হয় না। এইভাবে যেন আপনার রাত্রি কাটতে চাই না। আস্তে আস্তে
যদি বা কষ্টের রাত্রিটা বাবা একটু পোহালো, সকাল হলো, আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতেছে আব্বাকে জড়িয়ে ধরে নিয়ে বলছে আব্বু গো, ওগো আব্বু যান, আপনি চলে যান গো আব্বা। আপনি দেখুন আপনার গ্রামের মধ্যে কত বড় লোক আছে, কত ধনী লোক আছে, দেওয়ার মতো কত আপনার লোকজন আছে গো আব্বা, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসুন গো আব্বা। বাচ্চাদের কথাবার্তা শুনে নিজের আব্বা কষ্ট সইতে না পেরে বাড়ি থেকে আবার যেন বেরিয়ে গেলেন, রাস্তা দিয়ে চিন্তা করছেন আর হাঁটছেন। গতকাল গিয়েছিলাম রাসূলুল্লাহর বাড়ি, আর আজকে আবার কার বাড়ি যাব? এই পৃথিবীতে দেওয়ার মতো আপনার কি এমন মানুষ আছে যে আমাকে কিছু কিছু খাবার দেবে? কাউরের বাড়ি যাব তো সে হয়তো আপনার একদিনকার হয়তো এক মুঠো খাবার দেওয়ার পরে বলবে যে আপনার খাবার দিয়েছিলাম। যার বাড়ি যাব সেই হয়তো আপনার এরকম বলবে। কিন্তু এই দুনিয়ার বুকে দয়ালু মানুষ আবার কি আছে? দেনেওয়ালা ব্যক্তি আপনার কি আছেন? আমার আল্লাহ বলছেন যে কোনো মানুষকে যদি দান করতে হয়, ভিক্ষা দিতে হয়, এক হাত দাও, যে হাতে দেবে সেই হাতে দাও, আর অন্য হাত যেন না বুঝতে পারে। কিন্তু বাবজি আমরা তো দেখা যায় দুনিয়াতে যদি কোনো মানুষকে 1 টাকা ভিক্ষা দিই তো আপনার 10 টাকার গল্প বলি। চিন্তা করতেছেন, গতকাল গিয়েছিলাম রসুলের বাড়ি, আমার আগা মাওলার বাড়ি গিয়েছিলাম, তবে আজকে আমি কার বাড়ি যাব গো? রাস্তায় হাঁটছেন আর যেন চিন্তা করতেছেন, চিন্তা ভাবনা করতে 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 আবার যেন আপনার আল্লাহ রসুলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন দুনিয়াতে দয়ালু মানুষ কাউকে দেখছি না, যদি বা দেখছি একজনকে দেখছি, ওনার মতো আপনার দয়ালু মানুষ আপনার দেখছি না, যিনি হলেন রহমতুল লিল আলামিন বিশ্ব নবী পয়গম্বর আযম আমার নবী মুস্তাফা হোসেন দয়ালু মানুষ। আর সত্যি হলেন উনি এত বড় দয়ালু গো যে নবীর কোনো দয়ার শেষ ছিল না, সীমা ছিল না। যেমন আপনার সাগরের পানির কোনো শেষ নেই, কমতে নেই, নদীর পানি আপনার কোনো কমতে নেই। সারাটা দিন যদি আপনার একটা সাগরের পানি, সমুদ্রের পানিকে যদি আপনার বালতি ভরে ভরে আপনার অপর দিকে আপনার ছাজন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাজন করবেন, আর দেখবেন আপনার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা বেলায় সাগরের পানির দিকে খেয়াল করবেন তো মনে হবে এক ডুব চুল পরিমাণ পানি আপনি কমাতে পারবেন না। এরকমই আমার রাসূল হোসেন দয়ার সাগর, নবীকে বলা হয়েছে নবী হচ্ছেন দয়াল নবী, পাপীদের উদ্ধার করনে वाला নবী, পাপীকে মুক্ত করনে वाला নবী। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমি আর কিন্তু বড় লোক দেখছি না, ধনী লোক দেখছি না, দয়ালু দাতা আর দেখছি না। তোনার বাড়িতে আমি গতকাল ঘুরেছি, আজকেও ওনার বাড়ি আমি যাব। বলেন সুবহানাল্লাহ। কত বড় বিশ্বাস, এতটা ভালোবাসা আমরা কিন্তু করতে পারি না। যে নবীকে নিয়ে এত টানা হয়েছিল, যে নবী মুস্তাফাকে নিয়ে আমরা আপনার করি কি সালাম পড়ি, দরুদ পড়ি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নবী পাকের উপরে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, মুস্তাফা জানের রহমত পেলা খোশ সালাম পাঠ করি। তো কিছু আপনার বক্তা উঠেছে, চেলকা বক্তা, এরা বলতেছে কি, বলে সালাম পড়া হচ্ছে বেদা। বক্তা ইয়াসিন আপনার বলছিল, বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন। এখন আবার আরেকটা আপনার কাঠমোল্লা ফারাজির আপনার বক্তা, যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম, মোবাইল খুলবেন তাদের আপনার ওয়াজ পাবেন। এ আপনার বলছে যে আপনার ইয়াসিন ভাই, আপনি যে আপনার বলেছেন যে কিয়াম করা বেদাত, তো আপনি একটু বাকি রাখছেন, পুরোপুরি বলে দেন বেদাত করাই যাবে। বেকুব কোথাকার, আমার নবী মুস্তাফার উপরে যদি সালাম পড়া যায় তো আমার দয়া নবী রহমাতুল লিল আলামিন ওনার রওজা থেকে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা।
আমরা হলাম নবীকে মাননেওয়ালা, আমরা নবীর উপরে সালাম ও কালাম পড়নেওয়ালা, আমরা হচ্ছে ওই সুন্নি মাযহাবের আমরা বক্তা। আমরা কিন্তু আপনার নবীর উপর সালাম পড়ি, দরুদ পড়ি। যে নবী মুস্তাফার উপরে যে দরুদ পড়বে, আমার আকা মাওলাই দরুদের নাজরানা, দরুদের আপনার পুটলা বেঁধে রাখবে। আর কাল কিয়ামতের মাঠে আপনার যেই দিন কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেবেন, সেই দিন কিন্তু দরুদের আপনার ফজিলত সেই দিন দেখতে পাওয়া যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ সুন্নি বাবা, আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা গো, কিন্তু আপনার বক্তাদের কথা আপনার মানা যাবে না। কেননা বেরাদার সুন্নি বক্তাদের যারা আপনার ব্যাগ বহে, আপনার সঙ্গে সাথে আপনার লোক থাকে, ও আপনার লোকের কিন্তু যতটা জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই পাগলা খেপা বক্তাদের কিন্তু আপনার জ্ঞান নেই। আমার নবীর ওপরে এরকম বেয়াদবি কথা বলে। আর নবী মুস্তাফা উনি আপনার কেমন ছিলেন দেখুন। আমার আকা মাওলা রহমাতুল্লাহ আলামিন দয়ার নবী যেন আপনার নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন, যার নাম হলো দয়ানু নবী। নবী আমার পেটের মধ্যে আপনার পাথর বেঁধে রেখেছেন, কেন যে আপনার পেটটা যেন আপনার বুকে পেটে আপনার লেগে আছে, কোন আপনার ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়তে অসুবিধা হবে বলে রাসূল আমার যেন পেটে পাথর বেঁধে, একটা পাতলা পাথরকে আপনার পেটে বেঁধে আপনার করতেনকে নামাজ পড়তেন। তবুও রাসূল আমার কোনদিন নামাজ কাজা করেন না। বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, নবী পাকের সাহাবী এত বড় নবী মুস্তাফার উপর বিশ্বাস নিয়ে উনি মনে মনে ভাবতেছেন, গতকাল গো আমি গিয়েছিলাম, তবে আজ গো আমি ওই আকা মাওলা রহমাতুল্লাহ আলামিনের বাড়ি যাব। জোরসে বলেন সুবহানাল্লাহ। কালকে গিয়েছিলাম, আজকে সেই নবী মুস্তাফার বাড়ি আমি যাব, দেখি কি হয়। বাবাজি, আমার ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার বন্ধু, শুনে যাও যুবক ভাইরা গো, এমন তো অবস্থায় দেখা গেল এবার কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 যেতে যেতে গিয়ে জানো আমার দয়ার নবী রহমাতুল্লাহ আলামিনের বাড়ি গিয়ে পৌঁছালেন। যেমনই পৌঁছা রাসূলকে দেখার পরে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর খানা দিলেন, জিজ্ঞেস করলেন, বলে আনাস গো, বলো কালকে কি কিছু খাবার পেয়েছিলে? আনাস আনাস বলছেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমি আর কোনো কাউরের বাড়ি যাই নাই, কাউরের কাছে আমি হাত পাতি নাই হুজুর গো। হাত যদি আপনার পাতে হয় তো একমাত্র নবী পাকের আল্লাহর নবীর কাছে এসে আমি হাত পাতব। যদি কিছু চাইতে হয় তো আল্লাহ ও আল্লাহ রসুলের কাছে আমি চাইব, দুনিয়ার মানুষের কাছে আমি চাইব না। তাই ভেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আবার যেন ওই জন্যই এসেছি। নবী গো, ও দয়ার নবী, যদি আপনার ঘরে কিছু থাকে হুজুর, দয়া করে আমাদের জন্য কিছু দেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার চিন্তা ভাবনা করছেন, দেখছেন কি দেব, কিছুই তো নেই। আল্লাহ রাসূল বলতেছেন, বলো গো আমার সাহাবী, তুমি যখন এত বড় বিশ্বাস করে এসেছো তো আমার বাড়িতে কিন্তু দেওয়ার মতো কিছু নেই। আনাস, যদি কিছু থাকতো তাহলে কি আমি অনাহারে কি দিন কাটাতাম? আসলে কিন্তু আমার বাড়িতে খাওয়ার মতো জিনিস কিছু নেই। আনাস সাহাবী গো, আমাকে নিজেই যেন খুব দুঃখ লাগছে তোমার কথা শুনে, আমাকে জানো আমি নবী, আমি কষ্ট পাইতেছি, আমি কিছু তোমাকে দিতে পারলাম না। বাবা জীবন আমার ভাইরা গো,
ও বেরাদার আবার জানো দেখেন আবার কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়ি থেকে যেন আপনার আবার যেন বিদায় হয়ে চলে আসছেন। এমন তো অবস্থায় বাপজি আমার ভাইরা গো আসছেন তো এদিকে আপনার আনাসের ছেলেরা বাচ্চারা রাস্তায় যেন দাঁড়িয়ে রয়েছে যে কখন আমার আব্বা আপনার আসবেন, আর আব্বা আসলে কিছু আজকে খাবার হয় না হয় কিছু নিয়ে আসবেন, এই বলে তারা আপনার দাঁড়িয়ে রয়েছে। এমন তো অবস্থায় দাঁড়ো দাঁড় তাকাচ্ছে আর জানো আপনার সেই জায়গাতেই যেন দাঁড়িয়ে রয়েছে। তাকাতে তাকাতে দূর থেকে দেখা গেল অনেকটা দূরে যেন আব্বার মতো বাবার মতো কে যেন আসতেছে। আসতে আসতে ওই যখন মানুষটা আপনার কাছে চলে এলো দেখতে পেল বাচ্চারা যে নিজের আব্বা। আব্বা যখন কাছে আসলো গো আব্বাকে জড়িয়ে ধরে নিয়ে আব্বাকে বলতেছে কাতর হয়ে বলে বাবা আব্বা গো আব্বা কোন জিনিস এনেছেন আপনার দাঁড়া দাঁড়িয়ে দেন, আটা পেয়েছেন না গম পেয়েছেন, চাল পেয়েছেন না ডাল পেয়েছেন, আব্বা গো তাড়াতাড়ি করে দেন গো আব্বা, খুদ গম যাই হোক না কেন গো আব্বা আম্মাকে গিয়ে দেব, আর আম্মা জি আমাদেরকে আপনার জাতাতে পিছাই করে আপনার রুটি পাকিয়ে দেবে, সবাই মিলে খাবো গো আব্বা। হযরতে আনাস বলতেছেন বলে বাবা এখানে এইভাবে আপনার থাকিও না, এখানে এইভাবে যেন দাঁড়িয়ে থাকিও না, চলো বাড়ি চলো বেটা, বাড়ি গিয়ে তোমাদেরকে সব বলবো। বলে জানো আপনার যেন ছেলেদেরকে বাড়ি নিয়ে যাওয়া হলো। বাবা বাড়ি নিয়ে যাওয়ার পরে বাচ্চারা বলছে আব্বা গো বাড়ি আসলাম, কি এনেছেন তাড়াতাড়ি করে দেন গো আব্বা। আব্বা আর সহ্য সইতে পারে না, আর ধৈর্য ধরতে পারে না গো আব্বা, তাড়াতাড়ি করে দেন গো আব্বা, আর যা পেয়েছেন আপনি তাড়াতাড়ি দেন। বাবা বলছেন বলে বেটা ওগো আমার কলেজার টুকরা রাগো আজকে গিয়েছিলাম রাসূলুল্লাহর বাড়ি আর নবী মুস্তাফার বাড়ি গিয়ে দেখলাম আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আজকে আপনার জানো অনাহার রয়েছেন কিছু খাননি গো, আর আমরা নবীর সাহাবী হয়ে যেই নবী না আসলে দুনিয়াতে আমরা আসতাম না রে বেটা, যেই নবীকে না বানালে আসমান বানানো হতো না, জমিন বানানো হতো না, যেই নবীকে না বানালে আপনার সূর্য চন্দ্র বানানো হতো না, ওই নবী আপনার অনাহার দিন কাটিয়েছেন, আর আমরা কিন্তু সাহাবী হয়ে আমাদেরকে এইভাবে দিন কাটাতে হবে। এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, দুঃখী জনের ঘরে ঘরে কে খাই না তার সন্ধান করে গো। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার নিজের না খেয়ে অপরের ঘরের আপনার যেন সংবাদ খবর নেন, জোরসে বলেন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে আর কে খাই না দার সন্ধান করে গো, নিজে বেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে অপরকে খাওয়াইল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার গহলে ও গো রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি গো। জোরসে বলেন মোহাম্মদ সবাই মিলে সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী আবার ব্যবহারে হলেন খুশি গো। আবার মুখে দেখে
মুচকে হাসে আবার মুখে দেখে মুচকে হাসে সবার প্রাণ জোড়ালো ও গো রহমত নেমে এলো আয়েতে মহালে মা আমিনার গোলে ও গো রহমত নেমে এলো। আর কি বলে বাবাজি আমার ভাইরা গো, দুঃখের রাত্রে বাবা বিশাল বড় হয়ে যায়, কষ্টের রাত্রে মুসিবতের রাত্রে অনেক বড় হয়ে যায়, সকাল হয় না বাবা। এমন তো অবস্থায় জানো হযরতে আনাসের ছেলেরা জানো আপনার রাত্রে বেলাতে বিবেকে বলতেছেন হযরতে আনাস বলছেন বিবে গো ছেলেদের জন্য বিস্তার বিছানা বিছিয়ে দাও, এক এক করে শুইয়ে দাও হলো। রাত্রে বেলাতে বাবু আমার ঘুম যেন আপনার আসে না, আব্বু গো আমাদের যেন আপনার ঘুম যেন আসে না। একটু চোখে এসেছে আবার চমকে উঠে বিছানায় বসে যায়, আবার আরেক ছেলের পেটে বাবা যেন হাত বুলায়, আরেক ছেলে উঠে বসে যায়, মা যেন পেটে হাত বুলায়, বাচ্চারা মা মা করে আব্বা আব্বা করে যেন আপনার চিৎকার করে আপনার কাঁদতেছে, বলে আব্বা পেটের জ্বালা বড় জ্বালা আব্বা গো সইতে পারি না গো আব্বা, পেটের জ্বালা এত বড় জ্বালা সহা যায় না গো আব্বা। এমন তো অবস্থায় আপনার নাবি পাকের সাহাবী রাসূলের উপরে এতটাই মুহাব্বত ছিল, নাবি পাকের উপরে এতটাই যেন আপনার ভরসা ছিল, শুধুই যেন আপনার আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা বলে বলে আব্বু গো ওগো আমার কলেজার টুকরা আমার সন্তানেরা শোনো গো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মা বেটা সবর করো ধৈর্য ধরো, আর আমার আকা মাওলাকে একটু খেয়াল করো। আমার নবী পাক আপনার অনাহার দিন কাটাতেছেন, এমন তো অবস্থায় বাপজি আমার ভাইরা একটু তাড়াতাড়ি করে বলে যায় রাত্রি অনেক হয়ে যাচ্ছে, কেননা বেরাদার শীতের রাত্রে বন্ধু আমার ভাইরা বড় কষ্ট করে বসে রয়েছেন। এমন তো অবস্থায় জানো আস্তে 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 কষ্ট রাত্রে খানা সকাল হলো, সকালবেলাতে বলতেছেন বলে ছেলেরা বলছে আব্বা গো তাড়াতাড়ি করে কাউরের বাড়ি যান, আর জলদি জলদি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আবার সকালবেলাতে নিজের বাড়ি ছেড়ে দিয়ে আপনার বাড়ি থেকে রওনা হলেন, হাঁটতে শুরু করলেন, চিন্তা করছেন গত 2 দিন নবী মুস্তাফার বাড়ি থেকে ঘুরে এলাম, তবে আর আবার কার বাড়ি যাব গো, কে বা এমন ধনী লোক আছেন, কে বা এমন দয়ালু ব্যক্তি আছেন। আরে দয়ালু ব্যক্তি যদি একজনই থাকেন গো পৃথিবীর মধ্যে, দয়ালু যদি থাকেন তো একজনই আছেন। আমি কাউরের বাড়ি যাব না, আমি কাউরের দরবারে যাব না, যদি যেতে হয় তো রাসূলুল্লাহর বাড়ি আমি আবার যাব। জোরসে বলেন মারহাবা। এ বাবা আমার বন্ধুরা এমন তো অবস্থায় জানো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানো আস্তে 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 গিয়া আমার হাবিবের বাড়ি গিয়ে আপনার পৌঁছালেন, পৌঁছে সালাম হলো, সালামের আপনার উত্তর হয়ে গেল। আমার নবী পাক আকা মাওলা বলছেন আনাস বলো আবার কেন এসেছো? বলো হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার পরশুদিন যে জন্য ঘুরে গেছি, গতকালকে যে জন্য ঘুরে গেছি গো, আবার এই জন্যই আমি এসেছি হুজুর, দয়া করে দয়ালু নবী গো আপনি একটু দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। বুঝতে পারছেন বাপজি? আল্লাহ রাসূল আকা মাওলা দেখছেন ঘরের দিকে এধারে ওধারে তাকিয়ে দেখছেন যে খাবার জিনিস কিছুই নেই। আমার সাহাবী আনাসকে আমি কি দিয়ে সন্তুষ্ট করব, কিসের দ্বারা আমার মন ভরবে? তাকাতাকি করতে করতে খোঁজাখুঁজি করতে করতে দেখছেন যে ঘরের কোণাতে একটা যেন খেজুরের আঠি আছে, খেজুরের আঠিটাতে মাছ মাংস কিছু নেই। বলেন সুবহানাল্লাহ। খেজুর খাওয়ার পরে যে আপনার মাংসগুলো খায় নেওয়ার পরে শুদ্ধ হাড্ডিটা খেজুরের আঠিটা থাকে, সেই আঠিটা রয়েছে। আল্লাহ রসুল বিশ্ব নবী রহমত লিল আলামিন পয়গম্বরে আযম গায়েবের সংবাদদাতা নবী ও আকা মাওলা
সুন্দরভাবে আঠিটাকে হাতে করে নিয়ে নিলেন। আঠিটাকে নেওয়ার পরে হযরত আনাসকে আপনার মুঠ বেঁধে দিলেন, বলে আনাস, ওগো আমার সাহাবী, যাও, এটা তুমি ভাববে যে তোমার রহমাতুল লিল আলামিনের হাতের রহমতের জিনিস পেয়েছি। বলেন সুবহানাল্লাহ, আর জোর করে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর কতটা তাদের আকীদা, কতটা তাদের বিশ্বাস। নবী আমার বলতেছেন, যাও, এটা তোমার নবী মুস্তাফার হাতের দেওয়া জিনিস বলে বাড়ি নিয়ে যাও। দেখো, আজকের মধ্যেই তুমি এর মধ্যে ফল পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা গো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতের যেন মুহাব্বতের জিনিস ডাকে, হাতের মধ্যেই আপনার মুষ্টির মধ্যেই আপনার ধরলেন, ধরার পরে আপনার গালে মুখে চুম্মা করলেন। চুম্মা করার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দতে যেন আপনার ভরপুর, মনটা যেন আনন্দ হয়ে গেছে, দিলটা যেন খুশি হয়ে গেছে, অন্তরটা যেন আপনার ভরে গেছে যে আজকে আমার রহমাতুল লিল আলামিন যেন খালি হাতে ফিরিয়ে দেয়নি, আজকে আমার নবী মুস্তাফার হাতের দেওয়া জিনিস পেয়েছে। এই বলে আনন্দ করতে করতে চলে আসেন। আস্তে 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 নিজের বাড়ি এসে যেন বাবা পৌঁছালেন। ছেলেরা আপনার উঠতে পারেনি, পেট পাড়া দিয়ে বুক পাড়া দিয়ে বাড়িতে মেঝে থেকে আপনার যেন পড়ে আছে। এমন তো অবস্থায় আব্বার যেন ছাড়া পেয়ে গেছে বাচ্চারা। বাচ্চারা কাঁদছে আর বলছে, আব্বা গো, বলেন কি জিনিস আপনার এনেছেন গো আব্বা? আব্বা কোন জিনিসে পেয়েছেন গো আব্বা? যদি রুটি পান, আপনার খুদ পান, চাল পান, টাকা পান, পয়সা পান, দেরি না করে আব্বা গো আমাদেরকে তাড়াতাড়ি দেন গো আব্বা। হযরতে আনাস বলতেছেন, বলে ওগো আমার ছেলেরা, ওগো আমার বেটারা, শোনো গো কলেজার টুকরারা, আমি তোমাদের জন্য আজকে আমার রহমাতুল লিল আলামিন আকা মাওলার হাতের জিনিস যেন আপনার পেয়েছি। কোন জিনিস পেয়েছেন গো আব্বা? আপনার হাতের মুষ্টি থেকে খুলে দেখিয়েছেন, দেখছেন যেন খেজুরের আঠি। খেজুরের আঠিটা দেখার পরে বলতেছে ছেলেরা, আব্বা গো, ওগো আমার আব্বা, এই খেজুরের আঠি কি আপনার পাওয়া যাবে? এর মধ্যে কি এমন খাবার রয়েছে? এর মধ্যে কোন আপনার রহস্য আছে? আপনার যেন ছেলেদেরকে বুঝাতেছেন। নবী পাকের সাহাবী বলতেছেন, বলে বেটা, একটু ধৈর্য ধরো, সবর করো, তোমাদেরকে 1 ঘন্টার মধ্যে তোমাদের খাবার আমি দিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বলতেছেন, বলে বাবা, ওগো আমার বাচ্চারা, একটু তোমরা ধৈর্য ধরে নাও, একটু সবর করো। দেখো, আমার রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের নবীর হাবিবের জিনিস পেয়েছে। আল্লাহ পাক বলতেছেন, বলে আজকে নবী আমার খেজুরের আঠি দিয়েছে, আর ওই খেজুরের আঠিটাকে আপনার দিয়েছেন আমার হাবিব, আর আমি কিন্তু আল্লাহ ওই আঠি থেকে বরকত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, ভাইরা মুসলমান, এমন তো অবস্থায় জানো, বাড়ির মধ্যে আপনার উঠানের উপরে একটু মাটিটাকে খুচড়ে দিয়ে আঠিটাকে পুঁতে দিলেন। মাটি দ্বারা ঢেকে দেওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে দেখা গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই আপনার খেজুরের আঠিটা থেকে যেন গাছ ফুটে গেছে। বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ আঠি থেকে ফুটে গেছে। কিছুক্ষণ পরে আবার দেখছেন তো ওই গাছটা আস্তে 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 বড় হতে লেগেছে। আবার কিছুক্ষণ পরে দেখা গেল গাছ থেকে আপনার চতুর্ধারে আপনার খেজুরের মোচা পড়ে গেছে। যে খেজুর আমরা যদি খাই, আমরা খাওয়াটাও হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার কয়েকটা খাবারের মধ্যে কয়েকটা খাবারকে খুব ভালোবাসতেন, যার মধ্যে একটা খুরমা খেজুর আর একটা হচ্ছে মধু। খুব ভালো বাসতেন এবং পছন্দ করতেন। তাই আমরাও কিন্তু ওই খুরমা খেজুর মধু এটাও আমাদের দ্বারা আমরা যদি আপনার খাই, তো এই আপনার খাওয়াটাও হচ্ছে সুন্নাত। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এমন তো অবস্থায়
কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই খেজুরের গাছ থেকে বাবা আপনার খেজুর ধরে গেছে। আবার কিছুক্ষণ বাদে দেখা গেল কোনোটা খেজুর লাল হচ্ছে, কোনোটা খেজুর পেকে গেছে, আবার কোনোটা আপনার জালি হচ্ছে, আবার কোনোটা খেজুর আপনার হলুদ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে রহমতুল লিল আলামিনের হাতের দেওয়া জিনিস। যে খেজুরগুলো বাবা পেকে গেছে তার এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট যে আপনার খুশবুতে সেন্টে মহল্লার লোক যেন পাগল হয়ে গেছে। লোকজন বলা বলে করতেছে, বলে ব্যাপার কি রে? ওই আপনার আনাসের বাড়িতে তো দেখছিলাম কত তার বাচ্চা কাচ্চা পথে ঘাটে রাস্তায় কান্নাকাটি করছিল, মাটিতে গড়াগড়ি করতেছিল। তার বাড়ির তো আপনার এত অভাব ছিল, কিন্তু এখন দেখছি তার বাড়িতে দেখছি এত সুন্দর দামি খুশবু, এত সুন্দর দামি সেন্ট, যে সেন্টকে আপনার জগতের আপনার পৃথিবীর কোন সেন্ট হারাতে পারবে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আপনার যদি মনে বিশ্বাস থাকে, হাবিবের উপরে যদি আপনার যদি মোহাব্বত থাকে গো, আপনি আজকে যে জালসা শুনছেন এই জালসাতেই আপনার বাড়ির কিন্তু আপনার দেখা যাবে আপনার বরকত হয়ে যাবে, আপনার কোনোদিন অভাব হবে না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বলো হুজুর আমরা এত কর্ম করে কাজ করে ব্যবসা করে, কিন্তু আমাদের বাড়িতে কেন এত আপনার বরকত নেই, আমাদের ঘরে কেন এত অভাব চলতেছে? কিন্তু বন্ধু আমার ভাইরা গো, আমাদের তো অভাব হতেই পারে, কেননা আমরা কিন্তু আল্লাহ ও আল্লাহ রসুলের কথা সঠিকভাবে আমরা পালন করতে পারি না। এ দেখেন বাবা, এখন চলে এসেছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে দেখবেন কত ছেলে মেয়েরা আপনার দেখবেন সিডি বাজাবে, টিভি বাজাবে, বক্স বাজাবে, ফিস্ট করবে, পিকনিক করবে। আর আপনার দেখা যাবে যে আপনার ভালো যদি একটা আপনার কোন জায়গায় জালসা হয়, মাহফিল হয়, ওই জায়গাতে আপনার লোক পাবেন না। কিন্তু দেখা যাবে মাঠে ঘাটে আপনার রাস্তা পথে বক্স বাজিয়ে, সিডি বাজিয়ে, আপনার টিভি চালিয়ে আপনার কত হাজার হাজার লোক সেখানে জমবে। সেখানে কিন্তু অসুবিধা হবে না বেরাদার। আর এই আপনার মজলিসে এসে যদি বসে তাদেরকে আপনার ঠান্ডা লাগবে বেরাদার গো। এখন প্রত্যেকটা আমার আপনার মা বোনেদের হাতে বড় বড় মোবাইল, এই মোবাইলে দেখবেন কত আপনার মহিলারা সারাটা দিন সারাটা রাত জানো তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আপনার কত আপনার কার্টুন দেখে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তারা আপনার বলছে শফিকের ভিডিও দাও, আপনার রৌশানের ভিডিও দাও, কত কি আপনার আপনার দুনিয়াতে নিয়ে মেতে থাকছে। আমরা কিন্তু নামাজ পড়ি না, রোজা করি না, আমরা কিন্তু আল্লাহর ধানে আমরা মগ্ন হই না, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করতে শিখি না। আপনার মোবাইলে আপনার সব রকমেরই আপনার করা যায়। আপনি মোবাইলকে যেটা বলবেন সেটাই হবে। মোবাইলে যদি আপনার গুগলে সার্চ করেন, বলে আমাকে 30 পারা কোরআন শোনান, কোরআন শোনাবে, আপনার ওয়াজ নসিহত শোনাবে, গজল মানকাবাত যদি চাহেন শোনাবে। আমরা কিন্তু ভালোর দিকে চাই না, আমরা সব সময় কিন্তু খারাপের দিকটাই বন্ধু যাই। ও নবীর প্রেমিকেরা দিশাহারা গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একবার সবাই মিলে জোর করে বলেন সুবহানাল্লাহ। এ নবীর এই আশিকেরা দিশাহারা গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন মুসা নবী, আর প্রেম করেছেন মুসা নবী। আর তোর পাহাড়ে গেলে জহলে প্রেম করেছেন মুসা নবী। আর তোর পাহাড়ে গেলে জহলে আর খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা
প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা ও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন জোরসে হবে না একবার, আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, প্রেম করেছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে গেলেন জহলে, নমরুদের লোকড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে